দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে একই সূত্রে বলা চলে নিজের নামটিও তুলে দিলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ 1984 সালে যখন দেশের প্রথম মহাকাশচারী শ্রী রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন, সে সময় মহাকাশ থেকে ভিডিও কলের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলেছিলেন। আর এবার মহাকাশে গিয়েছেন শুভাংশু শুক্ল, এবং তিনিও কিন্তু মহাকাশ থেকে কথা বলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এবং সেই রাকেশ শর্মা তিনি যখন মহাকাশ থেকে বলেছিলেন সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান আমার, ঠিক তেমনই কিন্তু সেরকম একটি বার্তা কিন্তু এবার দিয়ে রাখলেন শুভাংশু শুক্ল। এবং সেটা বলা যায় গোটা পৃথিবীর শুধু একটাই পৃথিবী যেখানে কোনো সীমারেখা নেই, সেইভাবেই সেই বার্তা কিন্তু ছুঁয়ে গেছে দেশবাসীর মন, ছুঁয়ে গেছে সারা বিশ্বের মানুষের মন। ফলে সেইভাবেই এই যে ইতিহাস সৃষ্টি করলেন নরেন্দ্র মোদী, সেই ইতিহাস নিয়ে একটু আলোচনা করব। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয় এবং তারপরে ইতিহাস সৃষ্টি হয় 1984 সালে। প্রথমবারের মতো মহাকাশ যান প্রথম মহাকাশচারী শ্রী রাকেশ শর্মা, এবং সে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এক কথা বলা যায় ভারত সরকারের রীতিমতো পূর্ণ সমর্থন পেয়েই কিন্তু তিনি যেতে পেরেছিলেন। এবং সে সময় মহাকাশে গিয়ে ভিডিও কলের মাধ্যমে কথা বলেছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে। এবং ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে জিজ্ঞেস করেছিলেন যে মহাকাশ থেকে ভারতবর্ষকে দেখতে কেমন, এবং রাকেশ শর্মা বলেছিলেন সারে জাহাজে আচ্ছা। সুতরাং সেই বার্তা বা সেই বক্তব্য কিন্তু সারা দেশবাসীর মন ছুঁয়ে গেছিল। এবং 1984 সালের পর দেশে অনেক প্রধানমন্ত্রী হয়েছে, অনেক সরকার তৈরি হয়েছে, কিন্তু মহাকাশে যাওয়ার কিন্তু এরকম কোনো পদক্ষেপ কিন্তু হয়নি। এবং আমরা তারপরে দেখেছি রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, নরসিমহা রাও ছিলেন, অটল বিহারী বাজপেয়ী ছিলেন, এইচ.ডি. দেবগৌড়া ছিলেন, ইন্দ্র কুমার গুজরাল ছিলেন, ডক্টর মনমোহন সিং ছিলেন। বারবার চেষ্টা করলেও মহাকাশে কিন্তু কেউ যাননি বা কোনো সরকারের আমলে কিন্তু হয়নি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে যা কিন্তু সম্ভব হয়েছে। এবং সেখানে এই গত 11 বছর যদি বলা চলে ইসরো দেশের যে স্পেস সেন্টার তা কিন্তু আন্তর্জাতিক মঞ্চে নিজের মান কিন্তু উজ্জ্বল করে তুলেছেন। এবং ইসরোর এই সাফল্য চন্দ্রায়ন-3, চন্দ্রায়ন এবং বলা যেতে পারে যে আদিত্য L1 মতো যান পাঠানো, যা কিন্তু সারা বিশ্বে কিন্তু নজরে পড়ছে। এবং নাসা এরাও কিন্তু বার্তা দিচ্ছে তারা ইসরোর সঙ্গে কাজ করতে চান। সুতরাং ইসরোর এই সাফল্য বলা যায় সেখানে সরকারের যে পূর্ণ সমর্থন পেয়েই তারা সাফল্যটা অর্জন করেছে তা বলার অপেক্ষা নেই। আর ঠিক সেই সরকারের সমর্থন নিয়েই কিন্তু মহাকাশে গেছেন দ্বিতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। এবং তিনি মহাকাশ থেকে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন, এবং তিনি বললেন তিনি মহাকাশ থেকে দেখতে পাচ্ছেন যে ভারত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। সুতরাং তার বার্তা স্পষ্ট। এবং তিনি এও বলেছেন যে মহাকাশ থেকে শুধু একটাই পৃথিবী যেখানে কোনো সীমারেখা নেই, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সীমান্ত নিয়ে বারবার কিন্তু লড়াই বেঁধে যাচ্ছে। আর ঠিক সেই বার্তাটাই কিন্তু মহাকাশ থেকে দিলেন শুভাংশু শুক্ল, যা কিন্তু মন ছুঁয়ে গেছে দেশের সমস্ত ভারতবাসীর, 140 কোটি ভারতবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশে। এবং এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বার্তা, এবং প্রধানমন্ত্রী তিনিও কিন্তু শুভাংশু শুক্লকে শুভকামনা জানিয়েছেন, এবং পাশাপাশি তার সঙ্গে যারা মহাকাশে গেছেন তাদের কিন্তু তাদের সাফল্য কামনা করছে। এবং তারা যে গবেষণা করতে গেছেন সমস্ত কিছুর কিছু সাফল্য করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি এও বলেছেন যে সারা দেশের আশীর্বাদ রয়েছে এই শুভাংশু শুক্লদের সঙ্গে। এবং এই প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে পেরেও কিন্তু যথেষ্ট আপ্লুত শুভাংশু শুক্ল। এবং তিনি সেই কথা কিন্তু ভিডিও কলের মাধ্যমে বলেছেন। অর্থাৎ সেই 1984 এবং তারপর 2025 ইতিহাস সৃষ্টি করলে ভারত, ইতিহাস সৃষ্টি করলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে ইন্দিরা গান্ধীর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি মহাকাশ থেকে বা মহাকাশচারীর সঙ্গে ভিডিও কলে কথা বললেন। এটাকে আমরা বিভিন্ন সরকার দেখেছি, সরকার তৈরি হয়েছে, কিন্তু কোনো সরকারি আমলে কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি। মহাকাশে সরকার পাঠানোর জন্য কোনো পদক্ষেপও কিন্তু নেয়নি। আর এই আমলে বলা যেতে যে মহাকাশে গেলেন শুভাংশু শুক্ল, সেখানে যে সরকারের যে পূর্ণ সমর্থন রয়েছে সেটাও কিন্তু স্পষ্ট, বা সরকারের সদিচ্ছাও রয়েছে সেটাও স্পষ্ট। আর যার ফলে মহাকাশে গেলেন শুভাংশু শুক্ল, এবং মহাকাশ থেকে তিনি কিন্তু সেই বার্তা দিলেন যা কিন্তু মন ছুঁয়ে গেল সারা দেশের মানুষের এবং সারা বিশ্বের মানুষের। এবং পাশাপাশি তিনি এও কথা বলেছেন যে তিনি দেখতে পাচ্ছেন যে ভারত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন এই শুভাংশু শুক্লর এই মহাকাশ থেকে এই বার্তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।